সূরা বনী ইসরাঈলের ভিতরে মহান আল্লাহ তাআলা বলেন সত্য প্রতিষ্ঠিত হবে আর বাতিল এই জমিন থেকে বিতাড়িত হবে। কথা বলেন ঠিক কিনা? দেখেন কোরআন সত্য, কোরআন কিন্তু এখন বিজয় কোরআনের মাহফিল করতে গিয়ে কোনো অনুমতির প্রয়োজন হয় না। 5 তারিখের পরে বাংলাদেশে কোনো প্রয়োজন লাগেনি, কিন্তু মাঝে মধ্যে একটা সমস্যা, প্রধান অতিথি বানাবে কার, সভাপতি বানাবে কার, দাওয়াত দেবে কার, ও বলে এটার করা যাবে না, ও বলে এটার করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এরকম লোক এখানে নেই। এই গ্রামটা বাদ দিলাম, যেহেতু এটা ইসালের সব নাই, গ্রাম বাদ। আমি অন্যান্য রেফারেন্স দিচ্ছি। সেদিন কুষ্টিয়াতে একটা প্রোগ্রামে গিয়েছি, দেখছি প্রধান অতিথি 2 জায়গায় লেখা। আমি বললাম কেন এটা? তো বলছি যে হুজুর অমুক দলের অমুক দলের, এই কারণে 2 দলের। আরে কোরআনের মাহফিলের প্রধান অতিথি তো ওই ব্যক্তি হবে যার ভিতরে কোরআনের জ্ঞান আছে, যে ব্যক্তি কোরআন শরীফ সহি শুদ্ধ ভাবে তেলাওয়াত করতে পারে। কথা বলেন, যার ভিতরে বোম মারলে আলিফ বা তাসা বের হয় না, তারে মানে প্রধান অতিথি। হ্যাঁ, সে ব্যক্তি সম্মানিত লোক, মানুষের উপকার করে, কিন্তু কোরআনের মঞ্চ যেমন তেমন কোনো মঞ্চ না, এটা কোনো গানেরও প্যান্ডেল না। কথা বলেন ঠিক কিনা? এটা যে মমতাজের যে প্যান্ডেল তাও না, মমতাজ আসলে আবার বুক ফাটা গান গায়। কথা বলেন ঠিক কিনা? এলাকায় নেই, অন্যান্য এলাকায় হয়। সেই সমস্ত জায়গায় প্রধান অতিথি বানানো যায়, কোনো সমস্যা নাই। তাহলে যে কথা আপনাদের সামনে আমি বলতে চাচ্ছিলাম, তাহলে নূর মানে কিতাব, নূর মানে আলো, নূর মানে কোরআন, নূর মানে ফুরকান। কথা বলেন ঠিক কিনা? সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী অথেন্টিক কিতাব। এই কিতাবের ভিতরে কোনো ভুল আছে, কোনো সংশয় আছে, কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক অফ আল্লাহ, দেয়ার ইজ নো ডাউট। সুবহানাল্লাহ। এটি এমন একটি কিতাব, এমন একটি মেডিসিন, এমন একটি ঔষধ যে এটার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নেই। সুবহানাল্লাহ পড়বেন না? এটার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নেই। তাহলে যেই কিতাবের ভিতরে সন্দেহের অবকাশ নেই, সেই কিতাব এই দেশের পার্লামেন্টে যাবে, এই দেশের ক্ষমতায় যাবে, এই দেশ পরিচালনা হবে কিতাব দিয়া, কোরআন দিয়া। তাহলে তোমাদের কেন এত মাথা ব্যথা বলেন? তার কারণ কাফেররা জানে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানিয়ে দিয়েছেন, ওই দিন কাফেররা ষড়যন্ত্র করেছিল, ওই দিন কাফেররা সিদ্ধান্ত গ্রহণ করেছিল যেখানে কোরআনের আলোচনা হবে সেই জায়গায় বাধা প্রদান করবে। শুধুমাত্র একটাই লক্ষ্য ছিল, একটাই উদ্দেশ্য ছিল, লাআল্লাকুম তাগলিবুন, তারা যেন পৃথিবীর ময়দানে বিজয় বরণ হয়ে থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ এই কোরআন যদি সংসদে যায়, পার্লামেন্টে যায়, তাহলে তো তারা আর বড় বড় বোতল খেতে পারবে না। কথা বলেন, তারা তো এই দেশের জনগণকে চুষে খেতে পারবে না। ব্যাংক ব্যালেন্স তো জিরো করে বেগম পাড়ায়, খান পাড়ায় তো আর টাকা পয়সা পাচার করতে পারবে না। তারা ভেবেছিল কোরআন বিজয় করতে দেব না, এতে যা হয় হোক, 41 সাল মেয়াদ। কথা বলেন। সম্মানিত প্রিয় সুধী, আপনাদের সামনে কথাটাই আমি বলতে চাই, দীর্ঘ 15 বছর ধরে এই দেশের জনগণ জিম্মি ছিল জালেমের হাতে, যার কারণে এই ময়দানে কোরআনকে সংকীর্ণ তারা করে রেখেছিল। কিন্তু আমার আল্লাহর পরিকল্পনা, কৌশল, মহা সুকৌশল। বলি সুবহানাল্লাহ। গত বছর আমার 4টা মাহফিল বন্ধ করেছিল কালামানিক। আজকে কই তুমি? বুঝতে পারলেন? এই কালামানিক গুলো আসলে একটা শয়তান। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের একজন বিচারপতি, তার নাম হলো মানিক।
এই মানিক সাইদি সাহেবের বিরুদ্ধে রায় দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? উনি টকশোতে গর্ব করে বলে যে আমি তার ফাঁসির রায় দিয়েছি। আর রব্বুল আলামিন এমন অবস্থা করেছে, ধরা খেয়েছে জঙ্গলের ভিতরে কলার পাতার উপরে শুয়েছিল, কথা বলেন। সেখান থেকে গ্রেফতার করা হয়েছে, গলায় বেড়ি পরিয়ে তাকে জেলখানার ভিতরে রাখা হবে। এই মর্মে তো একটা বিচারের দরকার ছিল, কথা বলেন ঠিক কিনা? এমনি এমনি তো আর জেলখানায় পাঠানো যায় না, জেলখানায় যাওয়ার আগে জজ কোর্টে যাওয়া লাগে, কথা বলেন। জজ কোর্টে ওঠার সঙ্গে সঙ্গে জনগণ এমন ধুলাই দিয়েছে, এবার নিচের জায়গা পর্যন্ত ফাটিয়ে ফেলেছে, কথা বলেন ঠিক কিনা? এই আমাদের এলাকাও কিন্তু একজন কালা মানিক ছিল, যেটা আমির হামজার মাহফিল সহ অনেক মাহফিল এই জায়গায় এই জমিনে বন্ধ করেছে। তোমার এত বড় ক্ষমতা, আজ তুমি কই আমার মাইকটা কেড়ে নাও দেখি, তোমার কত বড় সাহস? কোন মায়ের দুধ খেয়েছো, কত শক্তিশালী তুমি হয়েছো, আসো খেলা হবে। সে খেলা হবে, সে মাল তো আর এখানে নাই। কয়েকদিন আগে শুনলাম দেশে ছিল, 15 দিন আগে নাকি এখান থেকে চলে গিয়েছে। এটার জন্য কে বা কাহারা দায়ী? প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে আবেদন জানাতে চাই, কার মাধ্যমে একে বিতাড়িত করা হলো আমরা তদন্ত করে তার শাস্তি চাই, কথা বলেন ঠিক কিনা? খোলা মাঠ পড়ে আছে, আসো খেলতে আসো, কোরআন দিয়ে খেলা হবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি আমার, এই জন্যই আমার সবচাইতে ভয় হয়, আমি সবচাইতে আতঙ্কিত ছিলাম, এখন আমি আতঙ্কিত, এখনো আমি ভয় পাই শুধুমাত্র কোরআনের 2টা আয়াত নিয়ে। কয়টা আয়াত বলেন? 2টা আয়াত নিয়ে সবচাইতে বেশি ভয় হয়। আমি কি বলবো? আমার ভয়ের কারণটা কি? আপনাদেরকে সেই ভয় হয়? এটা কোনো জালেমদের ভয় না, এটা কোনো পুলিশের ভয় না, সেনাবাহিনীর ভয় না, এটা একমাত্র ভয় হলো আল কোরআনের, কথা বলেন। ভয়ের 1 নম্বর কারণ ছিল আল্লাহ তাআলা সূরা বাকারার 159 নম্বর আয়াত